হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো গৌরব দাদার বাড়ির এক আশ্চর্য তারা মায়ের অলৌকিক ঘটনা। ঘটনাটি গৌরব দাদা আমাকে পাঠিয়েছে, তাকে এই ঘটনাটি পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দাদা যেইভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। তার বাড়ির পূজা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 6 বছর আগে। এর আগেও পূজা হতো, কিন্তু মায়ের বিগ্রহ ছিল না, মায়ের চিত্রপটে পূজা হতো। একদিন অন্য একটি প্রতিমা বানাতে গিয়ে তারা মায়ের বিগ্রহর আকার ধারণ করে। তারপর প্রতি বছর কৌশিকী অমাবস্যা তিথিতে মহাসমারোহে মা তারার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বরং অন্য কারো ক্ষতি হয়ে গিয়েছে। এরপর থেকে মায়ের সেই বিগ্রহটি আর বিসর্জন দেওয়া হয় না, প্রতি বছর মাকে অঙ্গরাগ করান। গৌরব দাদার একবার খুবই শরীর খারাপ হয়। তিনি এতটাই অসুস্থ হয়েছিলেন ভুল চিকিৎসার কারণে যে তাকে বাঁচানো সম্ভব না। ডাক্তার বলে দিয়েছিল তিনি আর বাঁচবেন না, কিন্তু তারা মায়ের কৃপাতে তিনি আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং তার বাবা তারা মাকে একটি সোনার জীব বানিয়ে দেয়। মায়ের পাশে প্রতিষ্ঠিত একটি শিবলিঙ্গ আছে। তারা ভেবেছিল যে মাকে জায়গার অসুবিধার কারণে মাকে পাশের ঘরে রাখা হবে, কিন্তু মাকে তারা তুলতেই পারেনি, কারণ মায়ের বিগ্রহটি এত ভারী হয়ে যায় কারো তোলার সাধ্য হয়নি। কৌশিকী অমাবস্যার দিন মহা ধুমধাম সহকারে তারা মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। মায়ের 3 বার ভোগ হয়। সকালে থাকে ফলের নৈবেদ্য, মুড়ি, মুরগি, নানা ধরনের মিষ্ট জাতীয় দ্রব্য ইত্যাদি। এরপর দুপুরে এবং সারা রাত্রিতে মায়ের পূজা হয়ে থাকে। রাত্রিতে নিশি পূজা হয়ে থাকে। তারা মায়ের পূজার দিন রাতে এক আশ্চর্যজনক অলৌকিক গন্ধে ভরে যায় চারপাশ। তারা মায়ের কৃপাতে কেউ তারা মায়ের এই মন্দির থেকে খালি হাতে ফেরে না। তারা মা এখানে রাজরাজেশ্বরী রূপে বিরাজিতা। মায়ের শ্রীচরণ সকলে দর্শন করুন। তারা মা এখানে সকলের মনস্কামনা পূর্ণ করে। দাদা তারা মায়ের কিছু ছবি পাঠিয়েছে, সেগুলো আপনাদের জন্য ভিডিওর বাকি অংশে রেখেছি। তো সকলেই তারা মায়ের নিজেদের বাড়ির তারা মা বা মা কালী অলৌকিক ঘটনা আমাকে চাইলে আমাকে পারো, আমি সেই ঘটনাটি ভিডিও আকারে পোস্ট দেওয়ার চেষ্টা করব। তো তারা মায়ের কৃপা ছাড়া কিছুই সম্ভব না, তাই তাদের বাড়িতে আজ এই পর্যন্ত মহাসমারোহে মায়ের পূজা হয়ে আসছে। মা কত রাজরাজেশ্বরী, মায়ের রূপ সকলে দর্শন করো। তাদের বাড়িতে তারা মায়ের নিত্য পূজা হয়ে থাকে এবং প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে মায়ের বিশেষ পূজা হয়ে থাকে। মাকে বিভিন্ন ধরনের দ্রব্য দ্বারা ভোগ নিবেদন করা হয় এবং মায়ের পাশে রয়েছে মায়ের ভৈরব। মায়ের ভৈরবকে সকলে দর্শন করো। আজ ভিডিওটি এতটুকুই। গৌরব দাদাকে অসংখ্য ধন্যবাদ। তাদের বাড়িতে তোমরা চাইলে মাকে দর্শন করতে বা পুজো দিতে পারো। তাদের বাড়ি শালকিয়ায় অবস্থিত। তারা মায়ের এই কাহিনী পাঠানোর জন্য গৌরব দাদাকে অসংখ্য ধন্যবাদ। সকলে থাকবে, সাধন ভজনে থাকবে। তো আজ ভিডিওটি এতটুকুই থাকলো। হরে কৃষ্ণ, জয় বাম, জয় মা তারা।